পঞ্চম স্থান সন্তান স্থান। সুতরাং আপনাদের যাদের সন্তান আছে, যদি আপনার সন্তানের বয়স 18 বছরের নিচে হয়, তবে তার পড়াশোনার দিক থেকে কিন্তু যথেষ্ট ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। 15 তারিখের পর রবি যখন কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করবে, সেই সময় আপনার কাজের ক্ষেত্রে যথেষ্ট বৃদ্ধি পাবে। এতদিন পর্যন্ত যেসব সমস্যা আপনি ফেস করছিলেন, তার সমাধানের রাস্তা খুঁজে পাবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেবদর্শন পর্বে আজ আমি আলোচনা করব মার্চ মাসের বৃশ্চিক রাশি বা লগ্নের মাসিক রাশিফল। কেমন থাকবে আপনাদের অর্থ, স্বাস্থ্য, পারিবারিক অবস্থা, দাম্পত্য জীবন, প্রেম, বিদ্যা, শিক্ষা, কেরিয়ার, ব্যবসা, কর্মক্ষেত্র, সমস্ত কিছু নিয়ে আমি আপনাদের সাথে ডিটেলসে চর্চা করব। সব সেক্টর নিয়ে পয়েন্ট টু পয়েন্ট আমি এখানে আলোচনা করব। সেই সাথে এই ভিডিওর শেষে আপনারা আরও 3ভাবে লাভবান হতে পারবেন। প্রথম, এই ভিডিওর শেষে প্রতিবারের মতো এই ভিডিও থেকে আমি একটা প্রশ্ন করব আপনাদের। যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য আমার তরফ থেকে থাকবে একটা সারপ্রাইজ গিফট, যা আমি এই ভিডিওর শেষে আপনাদেরকে জানাবো। 2, এই ভিডিওর শেষে আমি আপনাদের এই মাসের শুভ রং কি ব্যবহার করবেন সেটা আমি আপনাদের জানাবো। 3, এর সাথে আপনাদের জন্য থাকবে একটা মহা উপায়। সেগুলো নিয়মিত পালন করলে কি কি ফল পাবেন তাও আমি বিস্তারিতভাবে আপনাদেরকে জানাবো। তাই এই ভিডিওটা পুরোটা খুব মন দিয়ে দেখবেন। মার্চ 2024 যখন শুরু হবে, তখন আপনার বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে। আপনার তৃতীয় স্থান অর্থাৎ মকর রাশিতে শুক্র মঙ্গল একসাথে অবস্থান করলেও 7ই মার্চ শুক্র এবং 15ই মার্চ মঙ্গল মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। আপনার চতুর্থ ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে বর্তমানে রবি, শনি এবং বুধ একসাথে অবস্থান করছে। শনি বর্তমানে অস্তমিত এবং 21 তারিখের পর পুনরায় উদিত হবে। একইভাবে 7ই মার্চ বুধ এবং 14ই মার্চ রবি কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করবে। আর আপনার পঞ্চম ভাব অর্থাৎ মীন রাশিতে রাহু বসে আছে এবং ষষ্ঠ ভাব অর্থাৎ মেষ রাশিতে বৃহস্পতি বিরাজ করছে। আর আপনার একাদশ স্থান অর্থাৎ কন্যা রাশিতে কেতু মহারাজ বসে আছেন। মার্চ মাসের এই 5টা গ্রহের রাশি পরিবর্তন বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ওপর কী প্রভাব নিয়ে আসতে চলেছে তা নিয়ে আমি আপনাদের বিস্তারিতভাবে জানাবো। প্রথমেই আসবো বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে। আপনার রাশি বা লগ্নের অধিপতি গ্রহ মঙ্গল বর্তমানে মকর রাশি অর্থাৎ আপনার তৃতীয় স্থানে অবস্থান করছে এবং শুক্রের সাথে সে অবস্থান করছে। তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মতো আপনাদের মধ্যেও লুক অ্যাপিয়ারেন্সের ব্যাপারে আপনারা যথেষ্ট সচেতন হবেন এই মার্চ মাসে। চুলের স্টাইল, পুরুষদের ক্ষেত্রে দাড়ির স্টাইল বা ফেস গ্রুমিং, ট্যাটু করা, এই ধরনের লুকের একটা পরিবর্তন আপনারা নিয়ে আসতে পারেন এই মার্চ মাসে। সেই সাথে আপনাদের শরীর স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য যোগা বা জিম কিংবা সুইমিং জয়েন করতে পারেন। এর পাশাপাশি ডায়েটের ব্যাপারেও কিন্তু আপনারা বিশেষ নজর দিতে পারেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে মার্চ মাস আপনাদের ভালো যাবে। আপনি মানসিক দিক থেকে ভীষণ পজিটিভ থাকবেন। প্রচুর লোকের সাথে আপনার যোগাযোগ বাড়বে এবং অনেকের সাথে আপনার সম্পর্কের উন্নতি হবে। আর্থিক দিক থেকে আপনার দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি বর্তমানে মেষ রাশিতে আপনার ষষ্ঠভাবে অবস্থান করছে। মার্চে আপনার আর্থিক বৃদ্ধির যোগ যথেষ্টভাবে দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে আপনার একাধিক আয়ের রাস্তাও তৈরি হবে। তবে এর পাশাপাশি আপনার কোনো বস্তু খারাপ বা চুরি হবার জন্য আর্থিক লসও হতে পারে এবং এর সাথে শেয়ার বা ইনভেস্টমেন্টের মাধ্যমেও আপনার কিছু অর্থের হানি হতে পারে। পারিবারিক দিক থেকে আপনার চতুর্থ ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে রবি, বুধ এবং শনি অবস্থান করছে। তবে পারিবারিক দিক থেকে বাবা মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যথেষ্ট চিন্তার মধ্যে ফেলতে পারে। এছাড়া আপনার ঘরে কোনো বস্তু খারাপ হয়ে যেতে পারে। সেই সাথে আপনার পরিবারের কোনো সদস্যের কেরিয়ারের দিক থেকে কোনো সমস্যা আসতে পারে অথবা পড়াশোনার দিক থেকে কোনো খারাপ রেজাল্ট হতে পারে। ফলে পারিবারিক দিক থেকে মার্চের
21 তারিখ অবধি আপনাকে বেশ কিছুটা টেনশনের মধ্য দিয়ে যেতে হবে। এবারে আসব আপনার পঞ্চম স্থান অর্থাৎ মীন রাশি, যেখানে রাহু অবস্থান করছে। পঞ্চম স্থান সন্তান স্থান। সুতরাং আপনাদের যাদের সন্তান আছে, যদি আপনার সন্তানের বয়স 18 বছরের নিচে হয়, তবে তার পড়াশোনার দিক থেকে কিন্তু যথেষ্ট ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। সেই সাথে কোনো অ্যাক্টিভিটিসে সে অংশগ্রহণ করতে পারে যেখান থেকে সে মেডেল বা অ্যাওয়ার্ড লাভ করতে পারে। তবে এর পাশাপাশি পা বা হাঁটুতে চোটাঘাত লাগার সম্ভাবনা রয়েছে। আর যাদের সন্তানের বয়স 18 বছরের ওপর, তাদের ক্ষেত্রে পঞ্চম স্থানে রাহুর অবস্থানের জন্য তাদের কেরিয়ারের দিক থেকে হঠাৎ করে কোনো সুযোগ আসতে পারে। সেই সাথে পঞ্চমপতি বৃহস্পতি মেষ রাশিতে অর্থাৎ ষষ্ঠ স্থানে অবস্থান করছে, তাই কর্মক্ষেত্রে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে কিংবা ভালো কোনো জবের অফার আসতে পারে। এর পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি কোনো থাকে, সেক্ষেত্রেও কিন্তু যথেষ্ট লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর পাশাপাশি কোনো দামি বস্তু কিংবা ল্যাপটপ, ঘড়ি, মোবাইল চুরি বা হারিয়ে যাওয়ার যোগও দেখতে পাওয়া যাচ্ছে। পঞ্চম স্থান থেকে বিদ্যা শিক্ষাকেও বিচার করা হয়, তাই বৃশ্চিক রাশি বা লগ্নের যেসব স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে পড়াশোনা এবং কেরিয়ারের দিক থেকে যথেষ্ট শুভ যাবে। এদিক থেকে বড় কোনো সফলতা লাভ হতে পারে, পরীক্ষায় পারফরমেন্স যথেষ্ট ভালো হবে। তবে বন্ধু কিংবা লাভ রিলেশনের দিক থেকে কোনো ধোঁকা খাওয়ার সম্ভাবনা রয়েছে, তো সেই ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে, কারণ এর ফলে পড়াশোনা এবং কেরিয়ারের উপর বেশ চাপ কিন্তু পড়বে। এরপরে আসবো বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের লাভ রিলেশনের ব্যাপারে, কারণ পঞ্চম স্থান থেকে প্রেমকে বিচার করা হয়। আপনার পার্টনারের সাথে মার্চে সম্পর্ক ভালো থাকবে, আপনার পার্টনারের কেরিয়ারের দিক থেকে যথেষ্ট লাভ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে বাবা মার দ্বারা কোনো ভালোভাবে সে কিন্তু লাভবান হতে পারে। সুতরাং আপনাদের দুজনের সম্পর্কের দিক থেকে মার্চ মাস কিন্তু যথেষ্ট ভালো যাবে। এবারে আসবো বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দাম্পত্য জীবন নিয়ে। সপ্তম স্থান বিয়ে এবং বিবাহিত জীবনকে নির্দেশ করে। যেহেতু মার্চ মাসে আপনার সপ্তম স্থানের অধিপতি শুক্রের অবস্থান যথেষ্ট শুভ এবং সে আপনার রাশি বা লগ্নের অধিপতি মঙ্গলের সাথে যুক্ত হয়ে রয়েছে, লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করেছে। তাই মার্চ মাসে অবিবাহিতদের ক্ষেত্রে বিয়ের সম্বন্ধ আসার প্রবল যোগ রয়েছে। সেই সাথে দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক এবং প্রেম যথেষ্ট পরিমাণে থাকবে। আপনারা দুজনে মিলে কোথাও ঘুরতে যাওয়ার ট্যুর প্ল্যান করতে পারেন। সেই সাথে দুজনের মিলে কোনো পারিবারিক অনুষ্ঠানে যোগদান করতে পারেন। এর পাশাপাশি বলবো, আপনি আপনার স্বামী বা স্ত্রীকে কোনো গিফট করতে পারেন। এর পাশাপাশি আপনার স্বামী বা স্ত্রীর কেরিয়ারের দিক থেকেও কিন্তু কোনো ভালো খবর আসার সম্ভাবনা রয়েছে। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনাদের মার্চ মাস যথেষ্ট ভালো যাবে। সপ্তম স্থান ব্যবসাকেও বিচার করা হয়, তাই যেসব বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে 14ই মার্চ অবধি ব্যবসা সংক্রান্ত বিষয়ে ভীষণ টেনশন থাকতে পারে। আপনার কর্মচারীর কোনো ভুলের জন্য মার্চ মাসে আপনি বড় কোনো লোকসানের সম্মুখীন হতে পারেন। সেই সাথে খরচার দিকও বাড়তে পারে। কখনো কোনো মেশিন খারাপ হয়ে যাওয়া বা অন্য কোনো খাতে অহেতুক খরচা হতে পারে। 15 তারিখের পর রবি যখন কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করবে, সেই সময় আপনার কাজের ক্ষেত্র যথেষ্ট বৃদ্ধি পাবে। এতদিন পর্যন্ত যেসব সমস্যা আপনি ফেস করছিলেন তার সমাধানের রাস্তা খুঁজে পাবেন। ব্যবসায় সেল বৃদ্ধি পাবে, সেই সাথে খরচাও কন্ট্রোল আসবে। তাই সার্বিকভাবে দেখতে গেলে ব্যবসায়ীদের মার্চ মাস মোটামুটি যাবে। এবারে আসবো বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা চাকরি করেন তাদের কর্মক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাবে। প্রথমত, বস কিংবা ম্যানেজমেন্টের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসতে পারে। দ্বিতীয়ত, আপনার অফিসের সময়সূচির ক্ষেত্রেও কোনো পরিবর্তন আসতে পারে। তৃতীয়ত, আপনার পারফরমেন্সে যথেষ্ট বাড়বে। এবং চতুর্থত যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আপনার বড় কোনো কাজ লাভ হতে পারে অথবা বড় কোনো পোস্ট আপনি লাভ করতে পারেন। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে মার্চ মাস যথেষ্ট পরিবর্তনশীল এবং লাভজনক হতে চলেছে। এতক্ষণ আমি বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মার্চ মাস কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করলাম। আমার এই আলোচনা আপনার জন্ম রাশি এবং লগ্নকে ভিত্তি করে। যদিও আপনাদের প্রত্যেকের জন্মছক আলাদা, তাই আপনার ব্যক্তিগত জন্মগ্রহের নবগ্রহের অবস্থান, আপনার হাতের রেখা ও বিভিন্ন গ্রহের সেখানে অবস্থান অথবা আপনার বাস্তুর পজিশন সম্পর্কে
আমার কোনো ধারণা নেই। যদি থাকতো তাহলে এই ভিডিওতে আপনার সম্পর্কে পার্সোনাল প্রেডিকশন করতে পারতাম, যেটা আপনার জীবনের সাথে নিখুঁতভাবে ফল দিত। বৃশ্চিক রাশি বা লগ্ন নিয়ে আমার এই সার্বিক আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। সেই সাথে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকেও প্রেস করে রাখবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করবেন। আর যদি আরও অন্য কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব ভবিষ্যতে তার উপর ভিডিও বানানোর জন্য। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি বৃশ্চিক রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কত তারিখ অবধি টেনশনে থাকতে হবে। আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে প্রতিবারের মতো আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে। তবে আপনাকে অথবা সেই ব্যক্তিকে অবশ্যই বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকা হতে হবে। এবারে আসবো মার্চ মাসে আপনার শুভ রং এবং কি মহা উপায় আপনারা পালন করবেন। মার্চ মাসে আপনার শুভ রং লাল এবং সাদা। প্রতিদিন নিয়ম করে হনুমান চল্লিশা পাঠ করুন এবং সেই সাথে প্রতিদিন সকালে এবং সন্ধেবেলায় 108 বার রাহুর মন্ত্র জপ করুন। ওম ভ্রাং ভ্রিং ভ্রং স্বাহ রাহবেই নমঃ। হনুমান চল্লিশা পাঠ করলে অস্তমিত শনির কুপ্রভাব আপনার ওপর যেমন আসবে না, ফলে আপনার জীবনে স্থিতিশীলতা আসবে, পারিবারিক সম্পর্ক ভালো থাকবে, কর্মক্ষেত্রে শনির সপ্তম দৃষ্টি আপনাকে লাভবান করাবে। এর পাশাপাশি আপনার লগ্ন বা রাশির অধিপতি মঙ্গল সক্রিয়ভাবে আপনার ভাগ্যকে প্রসন্ন করবে। তাই রাহুর বীজমন্ত্র পাঠ করলে পঞ্চম স্থান আপনার বলবান হবে, ফলে পড়াশোনা, সম্পর্ক, সন্তান সব দিক থেকে আপনি যথেষ্ট ভালো ফল পাবেন। আজকের মতো বিদায় নেব। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী পর্ব। ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মার্চ 2024 কেমন যেতে চলেছে। আপনারা আপনাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।